নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে নিরামিষ আলু ফুলকপির তরকারি। কীরকম করে বানিয়েছি সেটাই একবার আপনাদের দেখাই। তো চলুন, এইখানে কেটে নিয়েছি আমি আলু আর ফুলকপি। এখানে বড় সাইজের একটা আলু আছে আর খুব বড় সাইজের একটা ফুলকপি আছে। ফুলকপিটার ওজন প্রায় 500 গ্রাম আর একখানা আলু আছে। আর ফুলকপিগুলো আমি একটু বড় বড় টুকরো করে নিয়েছি, এই যে এইরকমভাবে। আপনারা চাইলে একটু ছোট করে নেবেন, তবে আমার বড় বড় সাইজের ফুলকপি খেতে বেশ ভালো লাগে। তো চলুন, কাটা হয়ে গেছে। কী কী মশলা নিয়েছি সেটাই আপনাদের দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা বাটা, আর এইখানে আছে একটু গরম মশলা, আছে, আর আছে কাশ্মীরি লঙ্কা বাটা, আছে। আর এইখানে আছে ধনে আর জিরে, এটাও বাটা আছে। সবই বাটা মশলা দিয়ে রান্না করব। বাটা মশলা দিয়ে রান্না করে দেখুন, মানে গুঁড়ো মশলার চেয়ে দ্বিগুণ কিন্তু টেস্ট আসবে। ফুলকপিগুলোর মধ্যে যেহেতু জল আছে, সেহেতু তেলের মধ্যে দিলে ছিটে আসতে পারে, সেই জন্য দিয়ে দিলাম, একটা কভার দিয়ে দিয়েছিলাম, তাহলে আর ছিটে আসবে না। এরপরে ফুলকপিগুলো সব কটাই আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো নুন আর হলুদ, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তাহলে কিন্তু ফুলকপিটা যখন ভাজা হবে না, তখন বেশ একটু লাল লাল দেখতে হবে, বেশ ভাল লাগে। তা আমি একটু ভেজে নিই। সাধারণত আমি ফুলকপি খুব একটা ভাজি না, কিন্তু আজকে মনে হলো একটু ভেজে বসাবো। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল লাল করে ভাজবো না। এই যে দেখছেন, ভাজা হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব। তেল ছেড়ে গেছে মানে ভাজা হয়ে গেছে। সব কটাই আমি নামিয়ে নেব। সেম তেলের মধ্যেই দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। এরপরে আমি আলুগুলো দিয়ে দেবো। এখানে যতগুলো আলু নিয়েছি সব কটাই আলু দিয়ে দিলাম। তবে মটরশুঁটি এর মধ্যে দেবেন, তাহলে আরেকটু খেতে ভালো লাগবে। অনেকে মটরশুঁটি, আপনি আলু ফুলকপি সয়াবিনও দিতে পারেন। সয়াবিনের বড়ি আছে না, সেই সয়াবিনটাও দিতে পারেন। এইখানে যতগুলো মশলা রেখেছিলাম, জিরে আর ধনে বাটা, কাঁচা লঙ্কা, আদা আর গরম মশলা, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার পেস্ট, আর দিয়ে দিলাম টমেটো, আর একটু দেব সামান্য জল। তাহলে কি হবে, মশলাটা কষতে সুবিধা হবে। কেন, যেহেতু বাটা মশলা, সেহেতু একটু জল দিয়ে কষানোটাই ভালো। বাটা মশলা একটু কষতে সময় লাগে। তো দেখুন, এটা কষানো হয়ে গেছে। এরপরে ফুলকপিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আরেকটু ভেজে নেব। ফুলকপির সাথে যে মশলাগুলো যেন প্রত্যেকটাই খুব ভালোভাবে লেগে যায়। এরপরে দিয়ে দেবো জল। খুব বেশি জল দেব না, কেন কি আলু ফুলকপি দুটোই ভাজা আছে, তো সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় নেবে না। তা আমি খুব বেশি জল দিলাম না, খুব বেশি ঝোল রাখবো না। এরপরে দিয়ে দেবো একখানা কভার। তো দেখা যাক আলু ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আর আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। দেখলাম আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ধনেপাতা। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এরপরে নামিয়ে নেব। এটা ভীষণ ভালো হয়, টেস্টটা ভীষণ ভালো এসছে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। আমার তৈরি হয়ে গেল আলু ফুলকপির তরকারি। দেখুন বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল নিরামিষ আলু ফুলকপির তরকারি। এটা একটু ঝোল ঝোল রেখেছি, ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগবে। আপনারা করে দেখুন, অসাধারণ লাগবে। তো চলুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা একবার বানিয়ে দেখুন। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।